নমস্কার, ডাচ কুকি ম্যাজিকে স্বাগত জানাই। আবারও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজ বানিয়েছি তালের পাটিসাপটা। আর পাটিসাপটার পুরটা বানিয়েছি ক্ষীর দিয়ে। অসাধারণ খেতে হয়েছিল। আর এইভাবে আমার পদ্ধতিতে বানালে কিন্তু কড়াতে জড়িয়েও ধরবে না, খুব ভালোভাবে কিন্তু তালের পাটিসাপটা বানানো যাবে। তো চলো শুরু করি। আমি তালটাকে কিন্তু আগে থেকে একটু ফুটিয়ে কিন্তু ঠান্ডা করে রেখেছিলাম। এবার ওই তালের মধ্যে দিয়ে দিলাম আমি ময়দা আর চালের গুঁড়ো দিয়ে সমান সমান আমি এটা দিয়েছি। দিয়ে ভালো করে কিন্তু তালের সঙ্গে এটা মিশিয়ে নিচ্ছি। এবার সামান্য অল্প অল্প করে জল দিয়ে কিন্তু এটাকে ভালো করে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। একদম স্মুথ ব্যাটার বানাতে হবে। একটু সময় নিয়ে এটাকে ভালো করে কিন্তু বানিয়ে নিতে হবে। বানানোর পরে আমি এবারে পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এইভাবে এই রকম ব্যাটারটা আমি বানিয়ে নিয়েছি। এরকম ঘনত্বটা এরকমই থাকবে। বেশি মোটা হলেও ভালো লাগবে না, আর বেশি পাতলা হলেও ভালো লাগবে না। এবার একটু ঢাকা দিয়ে আমি রেখে দেবো আধ ঘন্টা মতো, বা 1 ঘন্টা হলেও চলবে। ঢাকা দিয়ে রাখার পরে এবারে এটাকে একটু ভালো করে আবার মাখিয়ে নিলাম। এবার এখানে একটা ননস্টিকের চাটু নিয়েছি, ওর মধ্যে একটু হালকা তেল ব্রাশ করে দিলাম। দিয়ে এবার এই ব্যাটারটা ঢেলে দিলাম। দিয়ে একটু সেট করে নিচ্ছি। নিয়ে এটাকে আঁচ কমিয়ে কিন্তু ভালো করে একটু ভেজে নিতে হবে। এবারে যখন ভেজা হয়ে আসবে ওর মধ্যে এবারে দিয়ে দেবো আমি ক্ষীরটা। এখানে কিন্তু ক্ষীর বানানোটা আমি দেখাইনি, কেউ যদি চায় তবেই দেখাবো। দিয়ে এবার এটাকে ভালো করে কিন্তু উপর করে বন্ধ করে দিলাম। দিয়ে উপর থেকে একটু তেল ব্রাশ করে দেব, যাতে ভালো করে এটাকে ভালো করে ভাজা হয়, যাতে নরম না লদলদ করে। এইভাবে কিন্তু সবগুলো আমি ভেজে নিচ্ছি। খুব সহজেই কিন্তু এইভাবে বানানো যায়। অবশ্যই কিন্তু বাড়িতে বানাবেন, আর কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। তবে ক্ষীরের পাটিসাপটা কিন্তু খেতে অসাধারণ হয়ে থাকে, অবশ্যই কিন্তু বানাবেন।